আমি নাইনের সাথে কথা বলছি, নো প্রবলেম ইনশাআল্লাহ। আপনাদের কমান্ডিং এ কে আছে? ওই আমার স্টাফ পয়েন্টার কমান্ডিং ওই ডায়ালগ কথা বলে ওই ডায়ালগ ওই কমান্ডিং এ নবডি তো এতগুলো মানে কি এখানে কি হচ্ছে? আমাদের কি আপনাদের কোনো কমান্ডিং অফিসার নাই? আপনাদের কি আমরা কথা বলতে পারবো না? আমরা কি কথা বলতে পারবো না? আমরা কথা বলতে কেউ কথা বলেন না, আমরা কথা বলবো। কথা বলবো এই সরকার আমাদের, এই সরকার আমাদের। আর কেউ যদি হাসিনা আচরণ করে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো। এরা ভারতের দালাল, এরা ইসলাম বিদ্বেষী, এরা আমাদের স্বাধীনভাবে থাকতে দিবে না। এরা আমাদের এখনো পুরোপুরি হয় নাই, এখনো এখনো তারা টিয়ার সেল নিক্ষেপ করছে, এক পথ শিশুর পায়ে গুলি লাগছে, এক পথ শিশু আমাদের 4 জন ভাই আহত হয়েছে। আমরা এখানে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করব, আমরা শান্তিপূর্ণভাবে এখানে মানববন্ধন করছি, মিছিল মিটিং করছি, দাঁড়িয়ে কথা বলতেছিলাম। আমরা প্রশাসনের কাছে সময় চাইছি, আমাদেরকে আমরা যেহেতু গরু গোস্ত রান্না করতেছি, আমরা রান্না করে শেষ হইলে আমরা খাওয়া দাওয়া করে চলে যাব, কিন্তু আমাদের শেষ সময়টুকু দেয়নি। আমাদের উপর হামলা করছে, প্রথমে লাঠিচার্জ করছে, ছত্রভঙ্গ করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, কয়েকজন ভাই আহত হয়েছে, একজনকে ভেতর দাঁড়িয়ে একটা পথ শিশু দালাল ওরা এখনো বর্তমানে স্বৈরাচারের দালাল, এটা পুরা খারাপ হয়ে পরে এখনো স্বৈরাচারের দালাল। পুলিশ পুলিশ এটা পুলিশ, এটা পুলিশ আর কেউ না, খালি পুলিশই। ওনারা প্রথমে এখানে এসে শাপলা চত্বরের মতো একটা ঘটনা ঘটেছে, লাইট মাইট সবকিছু বন্ধ করে প্রথমে আমাদের উপর হামলা চালায়, তারা আমাদেরকে লাঠিচার্জ করছে, ছোট ছোট ছেলেদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রথম আলো এবং ডেইলি স্টারের দেশবিরোধী এই কার্যক্রমগুলো সম্বন্ধে সবাই অবগত, আপনারা সবাই জানেন এই ঘটনাগুলো কি। আমরা শান্তিপূর্ণভাবে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছিলাম। শুক্রবারের দিন জুম্মার নামাজ আমরা আদায় করেছি। আজকে আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে গরু জবাই, পরবর্তীতে আমরা জিয়াফতের জন্য রান্না বান্নার কাজ চলছিল। এই রকম অবস্থাতে আমাদের ওপরে বিনা উস্কানিতে যেই পুলিশ হামলা চালিয়েছে, সেই পুলিশ কোনোভাবে এই রাষ্ট্রের পুলিশ না, সেই পুলিশ হাসিনার পুলিশ। আমরা এই হাসিনার পুলিশকে অবশ্যই জবাবদিহিতার অন্তর্ভুক্ত করব ইনশাআল্লাহ। পুলিশকে ভুলে গেলে চলবে না। ওই পুলিশ আমাদের টাকায়, আমাদের পোশাকে, আমাদের সবকিছুতে আছে। আমরা চাই এই রাষ্ট্রটা ভালোভাবে চলুক। এই বিপ্লবের নেতৃত্ব আমরা দিয়েছি, আমরা শাহাদত বরণ করেছি। আমার নিজের শরীরে এখনো গুলি আছে। আফতাবনগরে আমি ফাইট করেছি, আমার স্টুডেন্ট আমার কোলের ওপরে শাহাদত বরণ করেছে। 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। আপনারা ভুলে যেন না, এই প্রথম আলো 111 এর কারিগর। এই প্রথম আলো দিল্লির দাসত্ব করে। এই দিল্লি স্টার যারা আমাদের দেশের কোনো কাজ না করে 111 করেছে, হাজার হাজার মানুষ খুনের পেছনে, গুমের পেছনে তাদের ভিত্তি রচিত হয়েছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের হাত ধরে। আপনারা কোনোভাবেই মনে করবেন না এদেশের ইসলামপন্থী জনতা খুব সহজে এই দিল্লির আলো, দিল্লির স্টারকে মেনে নিবে। দেখেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ বলে আমরা খুবই নিয়মতান্ত্রিক ভাবে, খুবই অল্প সংখ্যক মানুষ আমরা এখানে এসেছিলাম। একটা কথা মাথায় রাখেন, 2013 সালের হেফাজত থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা এত সংখ্যক আবাবিলের মতো আসবো যদি আমাদের সরকার
এই নাহিদ ইসলাম আমাদের সরকার, এই আসিফ মাহমুদ আমাদের ছোট ভাই, আসিফ নজরুল আমাদের স্যার, ঠিক আছে? তো এইগুলাকে আমরা বসিয়েছি ক্ষমতায়, আমাদের রক্তের ওপরে এইগুলা ক্ষমতায় এসেছে। কোনোভাবেই মনে রাখতে হবে, কোনোভাবেই আমরা এত সহজে এই ইন্ডিয়ান আধিপত্যবাদী প্রথম আলো এবং দিল্লি স্টারকে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। যদি প্রথম আলো আমাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই, পুলিশ শুনলাম 2 জন ভাইকে গ্রেফতার করেছে, তাদেরকে যদি উইদিন 1 আওয়ারের ভেতরে ছেড়ে দেওয়া না হয়, তাহলে আমরা এমন কোনো কর্মসূচি দিব যেটাতে বাদবাকি যে কালপ্রিট গুলো আছে, হাসিনার যেসব পুলিশগুলো আছে, তাদেরকেও ইনশাআল্লাহ আমরা একটাকেও ছাড়বো না, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসবো।